الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون আজকে 29 তারিখ মাহে শাবান। শাবান মাসের 29। আজকে সন্ধ্যায় যদি চাঁদ দেখা যায়, আগামীকাল রোজা হবে, প্রথম রোজা। এশার নামাজের পরে আমরা তারাবির নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আর যদি কোনো কারণে বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখার প্রমাণ না হয়, তাইলে শুধু সৌদি আরবে আজকে প্রথম রোজা, সেই কারণে আগামীকাল আমাদের রোজা রাখতে হবে এমন কোনো বিধান শরীয়তে নেই। কোরআনে কারীমে বলে ফামান শাহেদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলু সালাসিন। চাঁদ দেখে রোজা রাখবে, চাঁদ দেখার ভিত্তিতে ঈদ পালন করবে। 29 তারিখ আরবি মাসের যদি চাঁদ দেখা না যায়, চাঁদটা যদি লুকায়িত হয়ে যায়, মানুষের দৃষ্টিগোচর না হয়, আমার রাসূল বলছেন সেই ক্ষেত্রে মাসটিকে 30 পূর্ণ করতে হবে। তা আজকে যদি কোথাও চাঁদ দেখা না যায়, আকাশে চাঁদ থাকতে পারে, রাসূল বলেন নাই চাঁদ যদি না থাকে আকাশে। রাসূল বলছেন চাঁদ যদি লুকিত হইয়া যায়, লুকাইয়া যায় তোমার দৃষ্টি থেকে, কেউ দেখলো না, হয়তো চাঁদ আছে আমি জানি না, তাহলে ফাকমিলু সালাসিন, তাইলে এই শাবান মাসটাকে 30 বানাইতে হবে। তার মানে আগামীকালও শাবানের 30 হবে। তাহলে আমরা বুঝতে পারলাম রোজা আরম্ভ হবে, ঈদ পালিত হবে শরীয়তের বিধান অনুযায়ী, চাঁদ দেখার উপর ভিত্তি করে। পৃথিবীর অন্য কোনো প্রান্তে যদি চাঁদ দেখা যায়, বিশ্বের সমস্ত মানুষ ওই দেখাকে ফলো করিয়া রোজা রাখতে হবে এমন কোনো মাসলা নেই। এই জন্য যে সমস্ত দেশগুলো পরস্পর কাছাকাছি কাছাকাছি ছোট ছোট কয়েকটা দেশের কোনো এক জায়গাতে চাঁদ দেখা গেলে, চাঁদ দেখার এই প্রমাণটা শরীয়তের কিছু দিক নির্দেশনা আছে। শরীয়ত অনুপাতে যদি সব জায়গাতে প্রমাণিত হয় যে অমুক জায়গায় চাঁদ দেখছে এই ছোট্ট কয়েকটা দেশের মধ্যে, সেক্ষেত্রে সবগুলো দেশবাসীর উপরে রোজা রাখা অথবা ঈদের চাঁদ হলে ঈদ করা জরুরি। কিন্তু যেই দেশের ভিতরে দূরত্ব বেশি, যেমন সৌদি আরব, বাংলাদেশ,
বিলাদে বাঈদা বলে শরীয়তের ভাষা। দূরত্ব দুই দেশের মাঝে, সেখানে এক দেশের চাঁদ দেখার দ্বারা এটা আরেক দেশে খবরটা নিশ্চিত হইলেও রোজা রাখা যাবে না। আমার দেশের চাঁদ আমরা দেখতে হবে, বা এই অঞ্চলের দেশগুলো কাছাকাছি আমরা দেখতে হবে। এটা শরীয়তের বিধান। তাই বর্তমান ফতোয়া হইল লিকুল্লি বালাদিন রুইয়াতুহুম, প্রত্যেক দেশের চাঁদ দেখা কমিটি থাকবে। সেই চাঁদ দেখা হেলাল কমিটির মধ্যে বিজ্ঞ ওলামা মুফতিয়ান থাকবেন। তাদের বিবেচনায় দেশ থেকে খবর টবর আসার পর প্রমাণিত হইলে রোজা রাখবো, নাহলে রাখবো না। এই কারণে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা হেলাল কমিটি আজকে চাঁদ দেখার মিটিংয়ে বসতেছেন, মুফতিয়ানে কেরাম আছেন। তারা যদি চাঁদ দেখার ঘোষণা দিয়ে দেয় তাহলে আগামীকাল ইনশাআল্লাহ রোজা হবে। এমনি দেখার সম্ভাবনা বেশি আছে। যাই হোক, এই মাসের শেষ মুহূর্তে আসিয়া শাবানের, রমজানের পূর্ব মুহূর্তে আমাদের বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে সাহাবায়ে কেরামকে জমায়েত করে একটা ভাষণ দিয়েছিলেন। নবীজির দীর্ঘ ভাষণ সেখানে আছে। ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল, কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুল মুবারাক। হে মানব জাতি, কিছুক্ষণ পরে তোমাদের উপরে একটি মহামান্য মাস আসতেছে, আগমন হচ্ছে। সেই মাসটি মুবারাকুন, বরকতপূর্ণ মাস। কোন মাসের কথা বলতেছেন? রমজান। আমার নবীর ভাষায় রমজান মাসের প্রথম গুণাবলী হইল আযীম। সমস্ত মাস থেকে এই মাসটি মহা মর্যাদাপূর্ণ। 2 নম্বর মুবারাকুন, এই মাসের 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর বরকত, রহমত, অবিরাম নাজিল হইতে থাকে বান্দার উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলেছেন, ফীহি লাইলাতুন, এই মাসে এমন একটি রজনী আছে, রাত আছে, যে রাতটি, একটি রাত শুধু, খায়রুন মিন আলফি শাহরিন, 1000 মাস থেকে এটার মর্যাদা উত্তম। 3 নম্বর। 4 নম্বর, আমার নবীজি বলেছেন, কাতাবাল্লাহু আলাইকুম সিয়ামাহু, তোমাদের উপরে এই মাসটা আসিলে মাসের রোজা রাখাকে আল্লাহ পাক ফরজ করেছেন। ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, আমি নবী আমার উম্মতের জন্য এই মাসে রাত্রে ইবাদত বন্দেগী করা আমি রসুলে এটা সুন্নত করে দিয়েছি। 5, আমার রসুল বলেছেন, এমন একটি মাস যেই মাসে মান আদ্দা ফারিদাতান, যে একটা ফরজ ইবাদত এই মাসে করবে,
সেই ব্যক্তি সাবঈনা ফরিয়তান ফীমা সিওয়াহু, অন্যান্য মাসে 70টি ফরজ কাজ করলে যে সওয়াব, একটা ফরজেই সওয়াব। আমার নবীজি আরো বলেন, এই মাসে যে বান্দা তাতাওবু নফল কোন ইবাদত করবে, সেই ব্যক্তি যেন অন্য অন্য মাসে ফরজ ইবাদত করার মতো গুরুত্বপূর্ণ। আমার নবীজি বলেছেন, এই রাত্রে আমার আল্লাহ আরশে আজিমে থেকে বলে ফেরেশতার মাধ্যমে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে নেককারগণ, যারা নেক কাজ করো, ভালো কাজ করো, তোমরা আরো বেশি ভালো কাজ করার জন্য এগিয়ে আসো। নেক কাজ আগে 10টা করতা, রমজান মাসে 20টা করবা। বেশি বেশি ইবাদত করো, বান্দেগি করো, নেক কাজ করো। আমার রাসূল বলছেন, আমার আল্লাহ এটা বলেন, ইয়া বাগিয়া শাররি আকসির। ও দুনিয়ার মানুষ, যারা গুনাহ করো, অপরাধ করো, নাফরমানি করো, তোমরা আকসির আকসির বিরত থাকো, বিরত থাকো, বিরত থাকো। সব অপরাধজনিত কাজ থেকে তোমরা ফিরে আসো। আরো অনেক লম্বা হাদিস এটা। আমার নবীজি বলছেন, এই মাসটা শাহরুস সাবরি, ধৈর্যের মাস। কঠিন ধৈর্য ধারণ করতে হবে। রাগ আসলে রাগ প্রকাশ করা যাবে না, মানুষকে গালি দেওয়া যাবে না, বকাঝকা করা যাবে না, গালমন্দ করা যাবে না। সবরের মাস। তোমাকে কেউ গালি দিলে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে আছে, তোমাকে কেউ যদি হত্যা করতে আসে, নির্যাতন করতে আসে, পিটাইতে আসে, গালি দে, তুমি চুপ করে থাকো, বলো ইন্নী সায়েম, আমি রোজাদার, আমি রোজাদার, আমি কোনো প্রতিবাদ করব না। এমন একটা বিশাল হাদিস, পুরা রমজান মাসের বৃত্তান্ত সবকিছু আমার রাসূল আজকের শাবানের 29 তারিখে মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে নিয়ে সব বয়ান করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি হাদিস থেকে নির্বাচিত কয়েকটি অংশ পাঠ করলাম। আল্লাহ আমাদেরকে এই মোতাবেক আমল করার তৌফিক দান করেন। আগামীকাল যদি রমজান হয়, আজকে তারাবি হবে। সারা বাংলার নয়, মুসলিম কান্ট্রির মানুষ আজকে চোখের পানি দিয়া বুক বাসাইতেছে। করোনা মহামারীর কারণে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান মসজিদে মুসল্লিদেরকে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। জুমার নামাজ মানুষ মসজিদে পড়তে পারতেছে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতেছে না। আগামীকাল যে রমজান হয়, রমজানের তারাবিও পড়তে পারবে না। সমস্ত সরকারের মাথায় একটি কথা ঢুকছে, মসজিদের ভিতরে মানুষ গেলে 5 ওয়াক্ত নামাজে 5 বার এখানে মানুষ গ্যাদারিং হবে, গণসমাবেশ হবে। এই ভাইরাসটা একে অপরের মধ্যে ট্রান্সফার হতে পারে, বিস্তার লাভ করতে পারে, সম্ভাবনা। তাই মসজিদের মধ্যে লোকজন যাবে না।
এটা নিয়ে দেশে বিদেশে কি হয়েছে না হয়েছে সব আপনাদের জানা আছে। আমরা গত পরশু বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরামের পক্ষ থেকে হযরত আল্লামা আহমদ শফী দামাত বারকাতুহু সহ সকলের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়ে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে আমাদের সিদ্ধান্তগুলো জানাইতে পেশ করার জন্য গিয়েছিলাম। সরকারকে দেওয়া হয়েছে, রিসিভ করা হয়েছে, বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা। স্বরাষ্ট্রমন্ত্রী, সচিব, মন্ত্রী ক্যাবিনেট সচিব, ধর্মমন্ত্রী, দীর্ঘ আলোচনার পরে আমরা এই কথা বুঝাইছি, দাবি করেছি সকাল 6টা থেকে 2টা পর্যন্ত যদি বাজারে ঘাটে অফিসে আদালতে এত লোকের সমাগম হতে পারে যে দেশে, বিশেষ শর্ত সাপেক্ষে মেইল ফ্যাক্টরিগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে যেই মুহূর্তে, সেই মুহূর্তে মাহে রমজান উপলক্ষে আল্লাহর বান্দাদেরকে, পাক পবিত্র বান্দা যারা ওযু গোসল করে সার্বিক করোনা ভাইরাস সুরক্ষার সব ব্যবস্থা করে 10টা 20টা মিনিটের জন্য মসজিদে যাবে। 10 মিনিটের পরে ওয়াক্তিয়া নামাজ শেষ, জুমার নামাজ 20 মিনিটে শেষ, তারাবির নামাজ 40-50 মিনিটে শেষ। এই সামান্য সময়ের জন্য আল্লাহর বান্দাদেরকে মসজিদ খুলে দেওয়া, তাও যাবে যারা, সরকারি আইনও থাকবে, উলামায়ে কেরামের ফতোয়া থাকবে। যারা অসুস্থ মানুষ, রোগী মানুষ, জ্বরে আক্রান্ত, শ্বাসকষ্টে আক্রান্ত, অনেক বয়োবৃদ্ধ, কমজোর, দুর্বল, নারী, শিশু, তারা আসবে না। যারা বাহ্যিকভাবে সুস্থ এদেরকে শুধু মসজিদের 10 মিনিটের জন্য দরজা খুলে দেন। সব মন্ত্রীরা বসিয়াও আমাদেরকে সিদ্ধান্ত জানাতে পারে নাই। তারা বলছেন এটা মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া কেউ পারবে না। যতটুকু জানছি প্রধানমন্ত্রী এখনো রাজি হয়নি। আমি আজকে মারকাজুস শেখ জাকারিয়া লিল বুহুসুল ইসলামিয়া এই মুসাল্লা পাঞ্জেগানা নামাজের মুসাল্লাতে জুমার মধ্যে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান করছি, মেহেরবানি করে করোনা ভাইরাসের আযাব থেকে বাংলাদেশকে, বিশ্বকে রক্ষা করার জন্য পবিত্র মাহে রমজানে করোনা ভাইরাস বিস্তারের সব রকমের সুরক্ষা ব্যবস্থা অবলম্বন করার শর্তে 10টি মিনিটের জন্য মসজিদ খুলে দেন। গেট বন্ধ করে ভিতরে ইমাম মুয়াজ্জিনরা শুধু নামাজ পড়লে মসজিদ আবাদ হয় না। বাজারে ঘাটে যদি সারাক্ষণ লোকজন আড্ডা মারতে পারে, ফ্যাক্টরি খোলা থাকতে পারে আপনার নির্দেশে, দুনিয়ার চাহিদার কারণে, দেশের অর্থনীতির কারণে, মানুষের খাওয়ার চাহিদার কারণে, আল্লাহর রহমত নাজিল করার জন্য, আল্লাহর ভালোবাসা পাইয়া আযাব গজব দেশ থেকে উঠাই দিয়া দেশে রহমত আনার জন্য মসজিদে 10 মিনিট প্রতি ওয়াক্তে ছেড়ে মুসল্লিকে ঢুকতে দেওয়া, এটা এর থেকে বেশি আপনার উপরে কর্তব্য বর্তা।
আমি জানি না আপনি কার কথা শুনতেছেন, কার কথা কানে দিচ্ছেন। আজকে হারামাইন শরীফাইনের ভিতরে ৩-৪ হাজার মানুষ যদি তারাবি পড়তে পারে, কেন আজকে আমার দেশের ছোট ছোট মসজিদগুলোর ভিতরে কমিটি সচেতন থাকিয়া, কমিটি যদি ব্যবস্থা নেয়, ইমাম খতিবরা উদ্যোগ নেয়, বাছাই করে করে কিছু লোককে ঢুকানো হয়, গেট খুলে দেওয়া হয় সীমিত টাইমে, আবার বন্ধ করে দেওয়া হয়, এটা পালিত হবে না কেন? আমার ভয় হয়, আমার ভয় লাগে। পবিত্র মাহে রমজান, যেটা বরকতের মাস, কোন মসজিদগুলোকে এইভাবে বিরান করার মাধ্যমে আমার সরকার কোন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইয়া দেশের উপরে আরো কোন কঠিন কিছু আসবে কিনা আমার ভয়। মাননীয় সরকার বলছেন আমরা তারাবির নামাজ অনুমতি দিয়ে দিছি, নিয়ে যান। 10 জনে তারাবির নামাজ পড়বে, 10 জন তো মসজিদের ভিতরেই থাকে। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, তারাবির নামাজ জামাতে সহিত পড়াও সুন্নতে মুআক্কাদা, খতমে কোরআনও এক বর্ণনা অনুযায়ী সুন্নতে মুআক্কাদা, না হলে কমপক্ষে সুন্নতে কিফায়া। এমন একটা ইবাদত বন্দেগীর থেকে মসজিদ থেকে বারণ করা। আপনি বলবেন আমি তো বারণ করছি না, ঘরে ঘরে পড়ুন। মসজিদের পড়া আর ঘরে পড়া, কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে খতমে কোরআন থেকে বঞ্চিত হবে মসজিদ যদি বন্ধ থাকে। কার ঘরে কার বিল্ডিং এ হাফেজ আছে, সেখানে খতমে তারাবি পড়বে। এই জন্য মেহরবানি করে আমি পুনর্বিবেচনা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি যে এখনো সময় আছে, আজকে রাত্রের মধ্যেই আপনি ঘোষণা দিন। সীমিত আকারে আমাদের দেয়া শর্তগুলো সাপেক্ষে প্রয়োজনে আপনি আরো কিছু শর্ত দিয়া দেন, আপনার প্রশাসনিক ক্ষমতা সেখানে খাটান, তারপর মসজিদের দরজাটা মেহেরবানি করে খুলে দেন। দুঃখ লাগে আজকে অনেক মসজিদের খতিবরা মসজিদে যাইতে পারতেছে না, তালা বন্ধ। আরে সরকারি ঘোষণায় তো ইমাম খতিব মুয়াজ্জিন লইয়া নামাজ পড়ার কথা, এখন খতিবও মসজিদে যাইতে পারতেছে না, কমিটির বাধা, গেট লক। আমি একটা ঘটনা জানি, এক সভাপতিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি আপনার খতিবকে ঢুকতে দিচ্ছেন না, অন্য মানুষ তো দূরের কথা, যদি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে ধরে কি জবাব দিবেন? এটা আমি জবাব দেব, আমি সরকারকে মানি। নাউযু বিল্লাহি মিন যালিক। শরীয়ত আমাদের কাছে বড় জিনিস রইল না, সরকার আইন বড় জিনিস রইল। আফসোস, পরকালের ভয় কারো নাই, মৃত্যুর ভয় আছে। আমাদের ঈমান বিশ্বাস, আমরা করোনা ভাইরাসকে উপেক্ষা করি না, যে এটা কিছুই না, সমস্যা কি? নো, আমাদের ইসলাম বলে করোনা ভাইরাস থেকে তুমি সুরক্ষা গ্রহণ করো, রোগীর থেকে তুমি দূরে অবস্থান করো। যে এলাকায় রোগী আছে সে এলাকায় যাইও না, সে এলাকার লোক অন্য কোথাও যাইও না। লকডাউন শরীয়ত সমর্থন করে, এগুলা সব হোম কোয়ারেন্টাইন শরীয়ত সমর্থন করে। আমরা সব ব্যাপারে সরকার জাতিকে সহযোগিতা করেছি। একটা ব্যাপারে অনুরোধ করতে চাই, মসজিদে বিশেষ মুসল্লিদেরকে দেওয়ার মধ্যে 10 মিনিট মসজিদ দরজা খুলে দেওয়ার ভিতরে দেশের কিছুই হবে না, কোনো নোকসান হবে না, ক্ষতি হবে না। তবে যদি খুলে না দেন তখন এই জাতি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। সারা বাংলাদেশের সর্বস্তরের হক্কানি উলামায়ে কেরাম এর মধ্যে একমত, সামান্য কিছু বিভ্রান্তিকর ব্যক্তিরা ছাড়া। তাই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, আমি আহ্বান করছি আপনি মেহেরবানি করে এই কাজটা করেন, আল্লাহ কাছে ভালো পাবেন। আপনি নির্দেশ দিয়ে দেন। আজকে যদি আমেরিকার প্রেসিডেন্ট বলতে পারে, হে মুসলমানরা, তোমরা রমজান আসতেছে, তোমরা মসজিদে মসজিদে তোমাদের গডের কাছে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। আমেরিকার ট্রাম্প যদি বলতে পারে, আমার দেশের প্রধানমন্ত্রী
তিনি দিনদার প্রধানমন্ত্রী, নামাজি প্রধানমন্ত্রী, তিনি কেন মসজিদে 10 মিনিটের জন্য খোলা দিতে অপারগতা জাহের করতেছেন? আমার বোধগম্য নয়। আমি আহ্বান জানাতেছি, এটার অবিলম্বে আমাদের ওলামায়ে কেরামের মতামত, সিদ্ধান্ত যা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পেশ করেছি, এই সিদ্ধান্ত যেন তিনি মেনে নেন। কিছু রদবদল করি হইলেও, সীমিত আকারে হইলেও মেনে নেন। এই আহ্বানটা আমি আজকে করতেছি আপনাদের মাধ্যমে। বাস আমরা আজকে মার্কাজুস শেখের ছোট্ট একটা মুসাল্লা, এখানে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি এলান দিয়েছি যে ভাই বাইরের কিছু লোক ঢুকতে পারবেন, বাধা নাই। আমার বিল্ডিংয়ের লোকজন তো আসবেন, তাও বাধা নেই। তাই আমরা এখানে জমা পড়তে বাধ্য হচ্ছি। যদি আজকে মসজিদগুলো খোলা থাকতো, আমরা এখানে জুমার নামাজ আদায় করতাম না, মসজিদে গিয়ে আদায় করতাম। আল্লাহ আমাদের এগুলোকে কবুল করুক। আমরা কিন্তু বিজ্ঞান সায়েন্সকে ভিত্তিহীন মনে করি না, তাদের গবেষণাকেও আমরা মূল্যায়ন করি, কারণ আমার ইসলাম মূল্যায়ন করেছে। কিন্তু এতটুকু মূল্যায়ন না যে সম্ভাবনার কারণে অল মসজিদ সারা দেশের বন্ধ হয়ে থাকবে, মুসল্লি একজনও মসজিদ ঢুকতে পারবে না, এতটুকু ইসলাম সমর্থন করে না। এই জন্য কথাগুলো বললাম। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আজকে ইনশাল্লাহ আমাদের তারাবির নামাজ, যদি আগামীকাল রমজান হয়, চাঁদ দেখা যায়, তারাবি হবে, এশার নামাজ হবে 8:15, 8:15 জামাত কায়েম হবে, 8টায় আজান হবে, তারপরে তারাবি হবে। আমরা ইনশাল্লাহ খতমে তারাবি করব। প্রথমে 15 দিনের খতম করব ইনশাল্লাহ। যারা বেশি জায়গা নেই, জায়গা অনুপাতে আপনারা আসবেন, তারাবিতে আসতে পারবেন, সমস্যা নেই, খতমে তারাবির ফজিলত পাওয়ার জন্য। তবে অতটুকু লোক আসবেন যতটুকু লোক পরস্পর পৃথক পৃথক 2 জনের ভিতরে 1 ফুট কমপক্ষে 1 ফুট গ্যাপ রাখি দাঁড়াইলে যতটুকু হয়, এতটুকু লোকের অনুমতি এখানে আছে। বাকিরা অন্য জায়গায় ব্যবস্থা করবেন। আমাদের বিল্ডিংয়ের ছাদের উপরে ওখানেই আমাদের ব্যবস্থা আছে, খতমের ব্যবস্থা আছে। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ খাতার থেকে ফিরিয়ে আসি। আল্লাহর রহমত, রমজানের বরকতের মাস, এই বরকতগুলো অর্জন করার জন্যে তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে মাফ চাওয়ার তৌফিক দান করো। সকল গুনাহ খাতার থেকে ফিরে আসার তৌফিক দান করো। দেশ জাতি বিশ্বের উপর থেকে এই মহামারী আল্লাহ পাক উঠাই নিয়ে যাওয়ার জন্য আল্লাহ যেন কবুল করেন আমাদের দোয়া। আল্লাহ আপনি আসমানের বলা আসমানে নিয়ে যান, জমিনের বলা জমিনে দফন করে দেন। আল্লাহ বিশ্ব মানবতাকে আপনি বাঁচার ব্যবস্থা করে দেন। বিশেষ করে মুসলিম উম্মাকে আপনি মাহে রমজানের ফজিলত নেওয়ার জন্যে দিল ভরে আবেগ দিয়ে, চোখের পানি দিয়ে, কান্নাকাটি করে গুনাহ মাফ চায়া রহমত না অর্জন করার সমস্ত মুসলিম উম্মাকে তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন খুতবা হবে ইনশাআল্লাহ।